একজন টিচারের 5টা কোয়ালিটি, কোন 5টা কোয়ালিটি থাকলে একজনকে আমি ভালো টিচার বলতে পারবো? 5 বেস্ট কোয়ালিটি আপনার এত বছরের এক্সপেরিয়েন্স থেকে যদি বলেন, আপনার দৃষ্টিতে। আমার সাথে একজন পিএইচডি করছিল, সে নিউজিল্যান্ড চলে গেছিল, ওখানেই আছে, তো ঢাকায় আসছিল, ড্যাফোডিলি ওকে দিয়ে আমার টিচারদেরকে অ্যাড্রেস করেছিলাম। তো ওখানে সে একটা কথা বলল যে 15 বছর নিউজিল্যান্ডে পড়াচ্ছি, 15 ইয়ার্সের মধ্যে একদিনও 5 মিনিট লেট হয়নি। I am always there 5 minutes before the class. ডিসিপ্লিন, ঠিক আছে? সো এখন যেই ছাত্ররা এরকম টিচারের ক্লাসে যাবে, হ্যাঁ, তারা যদি প্রথমবার লেট করে, ছাত্ররা নিজেরা, উইদাউট সেইং এনিথিং, হোয়াট উইল হ্যাপেন টু দ্য স্টুডেন্ট? ওর নিজের কাছে একটা রিগ্রেট ফিল হবে, রিগ্রেট ফিল হবে, আর সে কিন্তু অন টাইম হয়ে যাবে, সেও ডিসিপ্লিনড হয়ে যাবে। শুধু ডিসিপ্লিন হবে না, সে দেখবে যে এই লোকটা এত সিনসিয়ার, সে সিনসিয়ারিটি ধারণ করবে, ইন্সপায়ার হবে, রিয়েল লাইফে সে সিনসিয়ারিটিটা ট্রান্সফার হবে, এবং সেও পাংচুয়াল হয়ে যাবে। তো জাস্ট বাই দিস সিম্পল অ্যাক্ট, হ্যাঁ, সাবজেক্ট তো অনেক পরে, সিম্পল অ্যাক্ট, আই এম ক্রিয়েটিং এ ডিসিপ্লিন স্টুডেন্ট। তাহলে ফার্স্ট হচ্ছে ডিসিপ্লিন হতে হবে, নাম্বার 1। 2 নাম্বার কি স্যার? 2 নাম্বার হচ্ছে I should be honest in my dealing with the student. তার মানে এটা কি? আমি যদি একটা অ্যাসাইনমেন্ট নেই আর ওটা ফেরত দেই at the end of the semester, is this honesty? No. আমি মিস করলাম তো আমি, হ্যাঁ, because the purpose of the assignment হচ্ছে যে আমি কি পারি না সেটা ফিডব্যাক দেওয়া, ছাত্র কি পারে না সেটা ফিডব্যাক দেওয়া। তো সেই ফিডব্যাকটা যদি পরীক্ষার পরে দিই, ফাইনাল এক্সামের পরে বা জাস্ট বিফোর দ্য ডে অফ দ্য ফাইনাল এক্সাম, তাহলে তো হচ্ছে না। হ্যাঁ, তো এখানে তো আমার একটা ডিসঅনেস্টি চলে আসতেছে। তো আমি যেটা করি, ছোট ছোট অ্যাসাইনমেন্ট দিই, কিন্তু এগুলো নেক্সট ক্লাসের শুরুতে আমি ফিডব্যাক দিয়ে দিই। হ্যাঁ, তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বিকজ দিস ইজ পার্ট অফ অনেস্টি of the teacher, because সে তো অ্যাসাইনমেন্ট যে পারপাসে নিচ্ছে, সে পারপাসটা প্রপারলি ফুলফিল না করে, দ্যাটস এ ডিসঅনেস্টি। ওকে স্যার, তার মানে ডিসিপ্লিন, অনেস্টি, ওকে, মানে পাংচুয়ালিটি এবং অনেস্টি দুটো গেল। থার্ড হচ্ছে 3 নম্বর কি হবে স্যার? যে আমি তো নিজের সাবজেক্টটা বিক্রি করছি, রাইট। হ্যাঁ, তো এটা পড়াশোনা, যে হাউ ক্যান আই মোটিভেট মাই স্টুডেন্টস ইন দ্য সাবজেক্ট, যেটা কেন পড়বে, কিভাবে, কোথায় কাজে লাগাবে, এবং স্কিলটা কিভাবে প্র্যাকটিস করাবো, অ্যাপ্লিকেশনটা কি হবে, রাইট? এইটা যদি আমি বার করি আর ক্লাসে প্র্যাকটিস করি, তাহলে এক কথা কি স্যার বলতে পারি যে অ্যাপ্লিকেশন বেসড লার্নিংটাকে জানা। ওকে, তাহলে 3টা গেল। মানে নিজের সাবজেক্টে ঢুকে, যেরকম একটা সেলসম্যান নিজের প্রোডাক্টের সম্বন্ধে যদি না জানে, বলতে পারবে না স্যার, কিছু বলতে পারবে না। এটা আবার ধরনটা কিরকম ভাবে বলছে সেটা একটা অনেক বড় ফ্যাক্টর। হ্যাঁ, পেন পয়েন্ট বুঝে বলছে কিনা কাস্টমারের, তো এখানেও তো স্টুডেন্টের পেন পয়েন্ট আছে অনেক, রাইট। ফোর্থ হচ্ছে গুড লিসনার। হ্যাঁ, যে ছাত্র যে কিছুই বলুক, নো কোয়েশ্চেন ইজ স্টুপিড, every question is intelligent, because it shows motivation. It's not the question itself, we're looking for the motivation. So teacher should listen actively and keep enough time যে ক্লাসে প্রশ্ন শুনবো এবং উত্তর দেব, সে উত্তরটা অন্য ছাত্রদেরকে দিতে পারি বা whatever, but I have to listen to the heart of the student, সে কি চিন্তা করতেছে, কি জানতে চাইছে। লিসনার। 4th গেল স্যার। ফিফথ হচ্ছে যে, for example, the way you dress and the way you do things and the way you talk is a model for the student. তো for example, আমি যেভাবে এখন কথা বলছি, কথাটা কি, I pause, এখন যেভাবে কথা বলছি, pause,
এইভাবে কিন্তু ছাত্রদের অ্যাড্রেস করতে হবে ক্লিয়ারলি। এভাবে করলে তারা কিন্তু দে উইল ক্যাচ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ আর সেইং। আমি যদি 10টা ওয়ার্ড একটা সেন্টেন্স বলে দিই, তো ব্রেন কিন্তু প্রথম 4টার মধ্যে আটকে আছে, বিকজ প্রত্যেকটা তো ইলাবোরেট করতে হচ্ছে ব্রেনে, আমাকে ভাঙতে হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট। তো আমি যদি এই 6টা সলভ না হওয়ার পর্যন্ত যদি আরেকটা সেন্টেন্সে চলে যাই, 11 নম্বর পরে ফেলে তো বিপদ। Because মাঝখানটা তখন missing তো। তখন ওই ছাত্ররা ওই চোখগুনি পড়তে থাকবে, ড্রুপ করতে থাকবে, বিকজ ব্রেন সেটা ক্যাচ করতে পারছে না। সো তখন ব্রেন শাট ডাউন করলে ঘুম পাবে। ঠিক আছে স্যার, এখানে থেকে আমরা বলতে পারি যে কমিউনিকেশন স্টাইল অর গ্রুমিং, মানে বিষয়টাকে আমি কিভাবে সংজ্ঞায়িত করতে পারি আপনি এই পার্টটা? মানে প্রোনাউন্সিয়েশন অ্যান্ড পজ, মানে টু হেল্প যে এভরি ওয়ার্ড আমি যে বলছি কম কথা বলবো কিন্তু ক্লিয়ারলি যা, অ্যান্ড আই লুক অ্যাট দি আইজ অফ দ্য স্টুডেন্টস যে তারা ক্যাচ করছে কিনা। হ্যাঁ, ইট অলসো গিভস মি টাইম টু অর্গানাইজ মাই থটস অ্যান্ড প্ল্যান দ্য নেক্সট ওয়ার্ড, বিকজ কমিউনিকেশন ইজ অলসো কোয়েশ্চেনিং অ্যান্ড প্ল্যানিং দ্য নেক্সট ওয়ার্ড, যে কী বলবো, কীভাবে বুঝবে, কী রিয়াকশন হবে। সো এটাকে কী বলা যায়, কমিউনিকেশন। তার মানে আপনি 5টা বিষয় বলেছেন। নাম্বার 1 হচ্ছে তার ডিসিপ্লিন বা পাংচুয়ালিটি, নাম্বার 2 অনেস্টি, নাম্বার 3 হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড টিচিংটাকে সে ভালো করে রপ্ত করতে হবে, নাম্বার 4 তাকে গুড লিসনার হতে হবে, হ্যাঁ। নাম্বার 5 সে যে কথাগুলো ডেলিভার করছে এখানে কমিউনিকেশন স্টাইলের মধ্যে পড়ে যায়, এটা যে কীভাবে সে কোথায় পজ দিবে, কোথায় দিবে না, কোথায় অ্যাবজর্ভ করলো কি করলো না স্টুডেন্ট, সেটাকে খুব ভালো করে বোঝা যেন সে ভালো করে রপ্ত করতে পারে। এই 5টা বিষয় থাকলে একজন গুড টিচার হতে পারে। থ্যাংক ইউ স্যার।